সুদর্শন চক্র 1999 সাল থেকে 2004 অবধি জগন্নাথ দেব শিল্পী রণ ব্যানার্জি ওদের 88তম বর্ষ এবছর বাদামতলা আসার সঙ্গে একটা নস্টালজিক ফিলিংস। ঘুরছে এবং ওদের পিছনেই তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো মা দুর্গা রয়েছেন। এই টোটাল গলিটা জুড়ে ওদের পুজোটা হয়ে থাকে। আমার যখন প্রথম আমি সাউথ কলকাতায় আসি তখন এই পুজোটা দেখে আমি শুরু করতাম বাদামতলা আসার সঙ্গে। আজকে 2026-এ ওদের খুঁটি পুজো, এটা হলো ওদের এবছরের মানে একটা ছোট্ট করে এখানে অনুষ্ঠান হচ্ছে এবং এই সামনেই ওদের ক্লাবটা। এই টোটাল গলিটা জুড়ে ওদের পুজোটা হয়ে থাকে। আজ যেহেতু রথযাত্রা তাই জন্য একদম সামনেই জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবী তার মূর্তি রয়েছে একদম সামনে এরকম ভাবে সাজানো রয়েছে। এবার ওদের যে মেনলি ভূমি পুজোটা হয়ে গেছে সেখানটাতে দেখাই। এটা হচ্ছে ওদের খুঁটি, একটু অভিনব খুঁটিটা, মানে একদম অন্যরকমের। আমি যে বছর থেকে দেখে আসছি বাদামতলা আসার সঙ্গে পুজো, এইরকম খুঁটি পুজো আমি দেখিনি কখনো, মানে এইরকম খুঁটি আমি ওদের দেখিনি কখনো আর কি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হলো মানে আমার মনে হয় এটা সুদর্শন চক্র, যেটা এখানে দেওয়া মানে দেখানোর চেষ্টা করা হয়েছে। একদম আঙুলের ওপরে চক্রটি ঘুরছে এবং ওদের পিছনেই তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো মা দুর্গা রয়েছেন এবং ওদের 88তম বর্ষ এবছর বাদামতলা আসার সঙ্গে সদস্যব 2026। প্রতিমা শিল্পী পল্লবদার কাজ আমরা আগেও দেখেছি। ক্রিয়েটিভ অ্যাডভাইজার রণ ব্যানার্জি, বিখ্যাত শিল্পী, কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে বিখ্যাত শিল্পী, এবং আলোক শিল্পী হলেন পিনাকি গুহ, সভাপতি শ্রী তুষার কান্তি ঘোষ। খুব অভিনব একটি খুঁটির মাধ্যমে এবছর যে খুঁটি পুজো সেটা সম্পন্ন হল। রথের দিন খুঁটি পুজো খুব ভালো তো লাগবেই। এরকম একটা দিনে সবাই অনেক ক্লাবে শুভারম্ভ হচ্ছে, এদেরও হয়েছে। আমার যেটা ভালো লাগছে নিজের, আমি প্রায় 22 বছর আগে এদের এখানে অনেক দিন ধরে করে গেছি, 1999 সাল থেকে 2004 অবধি। এতদিন পরে সে একই রকম একটা জায়গায় এসে কাজ করলে যেটা হয়, একটা নস্টালজিক ফিলিংস হচ্ছে। আমার মনে হয় কাজটা এবারে যেরকম হবে, পুরনো যেহেতু অনেক কিছু মাথায় ঘোরে আর কি, স্মৃতিগুলো সেগুলো মিলিয়ে এলাকাবাসী এবং আমার মনে হয় আপামর কলকাতাবাসী ভালোই লাগে। পুরনো কলকাতার ওপর কোনো কিছু আমার খুব একটা ভাবনার মধ্যে নেই। হয়তো অনেক কিছু ইতিহাসের অনেক রিসার্চ বেশ কাজ করেছি, তবে এটা নিয়ে এখনও সেরকমভাবে কিছু ভাবিনি। এই প্রেশারের বয়সটা কেটে গেছে, এখন আর প্রতিযোগিতার কোথায় কি হবে না হবে বাচ্চাদের সঙ্গে এসব করা। ওদের তো সময়, ওরা তো কাজ করবে, ওদের জন্য তো জায়গা ছেড়ে দিতে হবে। আমরা কাজ কম করি, যখন কেউ বলে কাজটা করবার জন্য তখন আসি আমরা। আর কি হবে, কটা কি প্রাইজ হবে এইসবের জন্য আমি অন্তত কোনো দিনই কম বয়সে যখন ছিল করিনি, এখনও করবো না ভবিষ্যৎ। কারণ পুজোর এই জিনিসটা আমার কাছে খুব হাস্যস্কর লাগে। হয়তো ক্লাবের ছেলেদের খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে খুব কোনো প্যারামিটার নেই এগুলো। প্রথমত আমি নিজেকে শিল্পী বলি না, 1 নম্বর। আর্ট কলেজ থেকে পাশ করলেই সবাই শিল্পী হয় না। আর দ্বিতীয়ত 25-26 তারিখ হয়তো তার মধ্যে করবে। বাদামতলা আসার সঙ্গে খুঁটি পুজো আপনারা দেখলেন। খুব পছন্দের একজন শিল্পী রণ ব্যানার্জি। এবছর নতুন কিছু দেখার অপেক্ষায় থাকলাম। মানে কলকাতা দুর্গাপুজোর ইতিহাস যদি ঘাঁটেন তাহলে রণ ব্যানার্জির অবদান বিশাল রয়েছে। মানে অনেক ভালো পুজো আমরা দেখে এসেছি, এবছর নতুন কিছু দেখবো আশা করি। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো সফরের সাথে। সফর হঠাৎ করেই হতে পারে, মানে গরম লাগলেই পাহাড়েও চলে যেতে পারি। তো যাই হোক, অথবা পুজোর সাথে দেখা হচ্ছে। চলুন, টাটা, ভালো থাকবেন সবাই, টাটা।